হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন টেক ব্লাস্টার অ্যান্ড আমি অভি বলছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে অ্যান্ড্রয়েড 7.0 মানে নৌকাটের ইস্টার এগ জিনিসটা কী। তো যদি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনটিতে ক্লিক করে দিন যাতে আমার লেটেস্ট ভিডিও আপনারা সর্বপ্রথমে দেখতে পারেন। তো ফ্রেন্ড, অ্যান্ড্রয়েড 7.0 মানে নৌকাটের ইস্টার এগ জিনিসটা কী, অনেকে হয়তো বা যাদের ফোনের অ্যান্ড্রয়েড ভার্সন 7.0 মানে লেটেস্ট আপডেট নৌকাট, অনেকে হয়তো বা নোটিফিকেশন প্যানেলে এমন একটি জিনিস দেখতে পারেন যে এডিটে গেলে এই যে এই জিনিসটা হয়তো বা অনেকেই দেখতে পারেন। এই জিনিসটা কি অনেকেই হয়তো বা চিন্তা করতে পারেন যে অ্যান্ড্রয়েড ইস্টার এগ এবং কিছু চারটা কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে, এই জিনিসটা কী। অনেকে হয়তো বুঝেন না যে এই জিনিসটা কী। তো আমি আজকে এটা সম্পর্কে আপনাদেরকে বলবো যে এটা কী জিনিস এবং এটা দিয়ে কী করতে হয়। তো সর্বপ্রথম বলে রেখে, আপনারা সবাই জানেন যে অ্যান্ড্রয়েডের যতগুলো ভার্সন আছে প্রত্যেকটা ভার্সনেই অ্যান্ড্রয়েডের কিছু গেম লুকোনো থাকে। সেটি হলো গিয়া সেটিংয়ে গেলে, অ্যাবাউট ফোনে গেলে, এখানে অ্যান্ড্রয়েড ভার্সনে যদি আমরা কিছু ট্যাপ করি তাহলে আমাদের এরকম একটা অপশন আসে, মানে অ্যান্ড্রয়েড ভার্সনটি শো করে এবং এটাতে কিছু ট্যাপ করে পরে প্রেস করে ধরে রাখলেই গেমটি অন হয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা ডিসেবল বাটন, মানে ডিসেবলের আইকন আসছিল। তো আমাদের ললিপপে দেখা যায় গেম আসে, মার্শমেলোতে গেম আসে, আমাদের কিটক্যাটেও এরকম একটি গেমের মতোই আসে, জেলিবিনেও এরকম একটা গেমের মতো আসে। কিন্তু 7.0তে কোনো গেম আসে না, বরঞ্চ এখানে যদি অনেকবার প্রেস করি তাহলে একটি ক্যাটের আইকন আসে, আবার কতক্ষণ প্রেস করলে একটি ডিসেবলের আইকন আসে। তো এটি কী জিনিস মূলত, এটা আপনার যখন প্রেস করে যখন আপনার ক্যাটের অপশনটি আসবে এর মানে আপনার ফোনে হলো কি ইস্টার এগের অপশনটি চালু হয়ে গিয়েছে, এবং যদি আপনি এটা অফ করতে চান তাহলে এটাতে প্রেস করলে ডিসেবলের বাটনটা আসলে মানে এটি অফ। তো এখন মূলত ইস্টার এগ জিনিসটা কী, তো এটা দেখতে হলে আমাদের প্রথমে ইস্টার এগ অপশনটি চালু করতে হবে। তো আপনারাও যদি চান আপনারা চালু করতে পারেন। চালু করার পর আমাদের নোটিফিকেশন প্যানেলে যেতে হবে, তারপর এডিটে যেতে হবে। এডিটে যাওয়ার পর আমাদের যে ইস্টার এগের অপশনটা আছে এটাকে ড্র্যাগ করে আমাদের নোটিফিকেশন প্যানেলে আনতে হবে। তো আমরা নিয়ে আসলাম, আনার পর এটি যখন এখানে আসছে, এখানে দেখতে পারবেন যে ইস্টার এগ নামের কোনো অপশনই নাই। এখানে আপনি একটা এক্সট্রা অপশন দেখতে পারবেন, সেটি হলো গিয়ে এমটি ডিশ। তো এমটি ডিশ এইটাই হলো গিয়ে মূলত ইস্টার এগ। আর এটাও একটি আপনাদের যেরকম ললিপপে যেমন গেমস রয়েছে ওই গেমসটির মতোই। অ্যান্ড এটি কীভাবে খেলতে হয় এটাই আমি আপনাদেরকে দেখাবো। এটা একটা জাস্ট এমনি ফান বা মজার জিনিস। তো এটাতে সর্বপ্রথম আপনাকে ট্যাপ করতে হবে। ট্যাপ করলে এরকম চারটা অপশন পাবেন আপনি: বিটস, ফিশ, চিকেন এবং ট্রিট। তো এটাতে আপনি যে কোনো একটি সিলেক্ট করতে পারেন। তো আমি সাপোজ ফিশ সিলেক্ট করলাম। তো ফিশ সিলেক্ট করলে এখানে দেখতে পারবেন যে ফিশ আইকনটি আসছে। আবার এটাতে আপনি ট্যাপ করলে এটা অফও হয়ে যাবে, এমটি ডিশ হয়ে যাবে। বাট আবার যদি ট্যাপ করেন তাহলে আপনি ফিশ যে কোনো একটি আপনি অন করতে পারেন। আমি সাপোজ দেখানোর জন্য ফিশ অন করলাম। তো এটা এভাবে অন করে রাখলে আপনার আধা ঘন্টা পর বা 20 মিনিট, 25 মিনিট বা আধা ঘন্টা বা 1 ঘন্টা পর কী হবে যে একটি এই ফিশ দিয়ে একটি আপনি ক্যাচ করতে পারবেন, মানে একটি আইকন জাস্ট আসবে। এটা একটা মানে নর্মাল একটি গেম যে আপনি কতগুলা ক্যাট কালেক্ট করলেন। তো এটা দেখানোর জন্য আমাদের আধা ঘন্টা ওয়েট করতে হবে। তো আধা ঘন্টা তো এখন ডাইরেক্ট ওয়েট করা পসিবল না, তো আমরা আধা ঘন্টা পরে আসি, এসে দেখা যাক যে আমরা কোনো ক্যাট ধরতে পারলাম কি না। তো ধরার পর আমি আপনাদেরকে নেক্সটে তারপরের ভিডিওতে আমি বলছি। তো ফ্রেন্ডস, সময় হয়ে গিয়েছে অ্যান্ড আমরা যার জন্য অপেক্ষা করছিলাম সে অপেক্ষার পুরো শেষ হয়ে গেছে। অ্যান্ড আমার ফোনে নোটিফিকেশনটি অলরেডি চলে এসেছে, কিন্তু আনফর্চুনেটলি আমি নোটিফিকেশনটি রিমুভ করে দিয়েছি, মানে অ্যাপ ড্রয়ার থেকে কেটে দিয়েছি, যার কারণে এখন অ্যাপ ড্রয়ারে নোটিফিকেশন প্যানেলে আমরা দেখতে পারতেছি না। কিন্তু তারপরও আমরা দেখব যে এটা থেকে কি এসেছে। তো এটার জন্য আমাদের এমটি ডিশে যেতে হবে এবং এটাতে লং প্রেস করতে হবে। প্রেস করে রাখলেই দেখতে পারতেছেন যে একটি আইকন এসেছে, ক্যাট
#140 নামে। তো এটি কী মূলত জিনিস, এইটি আমরা ওই মাসটা যে সেট করেছিলাম ওইটার মধ্যে থেকে এসেছে। অ্যান্ড এটাতে প্রেস করলে আমরা এটার নামও দিতে পারবো আমাদের ইচ্ছা মতো, এবং এটাতে লং প্রেস করে এটা আমরা ইচ্ছা করলে শেয়ার করতে পারবো। ইয়েস দিলে আমরা এটা যে কারোর সাথে শেয়ার করতে পারবো, এমনকি আমরা আমাদের ফেসবুকে শেয়ার করতে পারবো, মেসেঞ্জারে, যে কোনো জায়গায় আমরা শেয়ার করতে পারবো। সরি। তো এটি হলো গিয়া মূলত এই অ্যান্ড্রয়েড 7.0 মানে মার্শমেলোর ইস্টার এগ। এটি সাধারণত কি, এটি হলো গিয়া আপনার আমাদের যেরকম ললিপপে একটি গেম রয়েছে, এটাও সেম এরকমই একটি গেমই। ললিপপে তো সাধারণত ডাইরেক্ট দেখা যায়, আমরা ওইখানে গেলেই গেমটি দেখতে পারি এবং খেলতে পারি। তো এটা গেমের মতো, মানে এটাও একটু মানে ঘুরে ফিরে ওরকম টাইপের একটু মজাদার করার জন্য একটু জাস্ট গেম বানিয়েছে। ওটা যেরকম ডাইরেক্ট খেলা যায়, এটা একটু প্যাচ দিয়েছে, যে কারণে হয়তো বা মানুষ বুঝতে পারে না। এই কারণেই আমার হয়তো বা এই ভিডিওটি বানানো। অ্যান্ড এটা আপনি ইচ্ছা করলে আপনারা কালেকশন করতে পারেন। অনেকে আছে যারা এটার কালেকশন করে। এটা আপনি যদি এক একটা রিসিভ করেন এবং রিসিভ করে এখানে জমানোর পর এখানে এমটি ডিশে গিয়ে আবার যদি আপনি ফিশ বা অন্য কিছু যে কোনো কিছু একটা দেন, তো আবার দেখবেন আধা ঘন্টা বা 1 ঘন্টা পর আবার একটি এরকম ক্যাটের অন্য হয়তো বা নাম্বারের, সিরিয়াল নাম্বারের আপনি হ্যাশট্যাগের কিটির পিক পাবেন বা আইকন পাবেন। এরকম করে আপনি ইচ্ছা করলে এগুলো জমাইতে পারেন। অনেকে আছে কালেকশন করে জাস্ট শখের জন্য, এটা থেকে কোনো বেনিফিট নেই বা কোনো কিছুই এটা থেকে পাওয়া যায় না। জাস্ট এটা একটা শখ যে কে কতটুকু করেছে, এবং এটা সোশ্যাল মিডিয়াতে অনেকে শেয়ার করার মাধ্যমে অনেকে কি আর এই নর্মাল একটা অনুভূতি ফিল করে যে হাসির একটা জিনিস, যে আজব একটা জিনিস দিয়েছে। এমন ললিপপেও যে গেমটি দিয়েছে ওটিও তেমন হয়তো বা মাঝে মাঝে টাইম পাস করা যায় ওটার মাধ্যমে, কিন্তু এটাও টাইম পাস করার মতো না, এটা জাস্ট একটা কালেকশন, একটা শখের জিনিস। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটি আজকে এইটুকুই। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে ফ্রেন্ডদেরকেও দেখার সুযোগ করে দিবেন। অ্যান্ড যদি আপনারা কোনো কিছু সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্ড যদি আপনারা মনে করেন যে কোনো কিছু আপনাদের দরকার বা কোনো প্রকার টিউটোরিয়ালের দরকার, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে এই জিনিসটা দিলে ভালো হবে। তাহলে আমি ওই টিউটোরিয়ালটা বানানোর চেষ্টা করব আপনাদের জন্য। সো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।